পয়লা বৈশাখের ছবিটা তোমরা মাত্র 30 মিনিটে এঁকেও কালার করতে পারবে। শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদেরকে বলে দিব কিছু ইজি টেকনিক কিভাবে দ্রুত তোমরা ছবিটা এঁকে কালার করতে পারবে। এখানে প্রথমেই আমি একটা ব্যানার এঁকে নিয়েছি। ব্যানারের মধ্যে শুভ নববর্ষ কথাটা একটু বড় করে লিখে নিবে। এরপর নিচের যে খালি অংশটা আছে সেখানে 1421 কথাটা লিখে নিচ্ছি। এখানে কিন্তু ডাবল করিও লিখিনি, এই জন্য তোমাদের আঁকতে কোনো ধরনের ঝামেলা হওয়ার কথা না। এরপর ব্যানারের পর উপর সাইডে কিছু মানুষ দিব। মানুষগুলো কিভাবে ইজিভাবে আঁকতে পারো সেটারও কিছু টেকনিক দেখিয়ে দিচ্ছি। এই টেকনিকটা কিন্তু আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো ওখানে অনেকবার দেখে থাকবে। প্রথমে একটা গোল এঁকে নিব, এরপর গলার জন্য একটু জায়গা রেখে একটা বক্স এঁকে নিয়েছি। এটার মধ্যেই আমি মানুষটা আঁকার চেষ্টা করব। তোমরা চাইলে ডিরেক্টও মানুষ আঁকতে পারো অথবা এরকম করে মেজারমেন্ট নিয়েও আঁকতে পারো। এখানে আমি একটা মেয়ে দিচ্ছি, পাশেরটা ছেলে দিব। মেয়েটার এখানে চুলটা এঁকে নিচ্ছি। চুলটা আমি খোলা দিয়েছি, তোমরা চাইলে বেনি অথবা ঝুঁটি যে কোনো স্টাইলেরই দিতে পারো। এরপর দেখো বক্সের বাইরে করে আমি হাতাটা এঁকে নিচ্ছি। তোমাদের কাছে যদি আমার আঁকার স্পিডটা বেশি মনে হয় তোমরা কিন্তু ইউটিউবেই আছে, একটু স্লো করেও দেখে নিতে পারো। আমি এখানে সিডি মার্কার দিয়ে চুলগুলো কালো করে দিচ্ছি, তাহলে তোমাদের বাকি অংশটা দেখতে বা বুঝতে অনেক সুবিধা হবে। মানুষগুলো আঁকতে তোমাদের তেমন একটা ঝামেলা হবে না, কারণ এখানে মানুষের শুধু উপরের অংশটাই আঁকার লাগছে, নিচে তোমাদের পা অথবা জামার বাকি অংশ হাত এগুলো কিছুই দিতে হবে না। তোমাদের স্কুলে যদি নববর্ষ ছবি আঁকার লাগে তোমরা স্কুলে অথবা কম্পিটিশন যে কোনো জায়গায় কিন্তু এই ছবিটা আঁকতে পারো। এটার চুলটা কিন্তু আমি গোলটার বাইরে দিয়েছিলাম, কিন্তু ছেলেটার চুলগুলো আমি গোলটার ভিতরেই রেখেছি। এরপর পাশে দিয়ে দুইটা হাতা দিয়ে দিব, আর কলারটা তো মাঝখানে প্রথমেই এঁকে নিয়েছি। এখানে আমি একদম একটা ফুল ফ্যামিলি দেওয়ার চেষ্টা করব, বাবা মা ভাই বোন দোনোজনকে। এই জন্য ছেলেটার পাশে তার বাবাকেও এঁকে নিব। এই মানুষটা পাঞ্জাবি পরা ফুল হাতা, এই জন্য আমি এখানে ফুল হাতা দিয়ে দিয়েছি। এরপর কলারটা দিয়ে দিলাম, এরপর হাতটা দিয়ে দিব। এখানে সবচেয়ে সুবিধা জিনিস হচ্ছে তোমার অর্ধেক জিনিসই আঁকার লাগবে না ব্যানারটার জন্য। এরপর মাঝখানে জায়গাটা যাতে বেশি খালি না মনে হয় এই জন্য এখানে আরেকজন মানুষ এঁকে নিচ্ছি। এখানে পাশের জন পাঞ্জাবি দিয়েছি, এই জন্য এটা শার্ট দিয়ে দিব। তোমরা পাঞ্জাবি চাইলেও দিতে পারো, সমস্যা নেই। এবার মেয়েটার পাশের খালি জায়গাটাতে এখানে মাকে এঁকে নিব। আমি এখানে আর গোল বক্স কিছু দিয়ে আঁকছি না, ফ্রি হ্যান্ডেই মাটাকে এঁকে নিচ্ছি। তোমাদের যদি আঁকতে অসুবিধা হয় তাহলে তোমরা বক্স করে ওভাবে এঁকে নিতে পারো। এখানে শাড়ি পরা দিব, এই জন্য আমি ব্লাউজটা আঁকার পর শাড়িটা এঁকে নিচ্ছি। এখানে শাড়িটা শুধুমাত্র অর্ধেক দেখা যাবে, আর দোনো সাইডেই কিন্তু দুইটা মানুষের হাত আমি ব্যানারের দুই সাইডে দিয়েছি, যাতে মনে হয় ব্যানারটি দুই দিকে ধরে আছে। শাড়িটা আঁকা শেষ, এবার শাড়ির মধ্যে কিছু ভাঁজ দিয়ে দিচ্ছি, একটু বর্ডার দিয়ে দিব। এবার এখানে পিছন সাইড করে আরেকটা মহিলা এঁকে নিচ্ছি। পিছন সাইড করে আঁকলে তোমাদের সবারই আঁকতে অনেক সুবিধা হবে, টাইমও কম লাগবে। প্রথমেই মাথাটা আঁকছি, মাথার মধ্যে খোপার মধ্যে কিন্তু একটু ফুলও দিয়ে দিব। এবার পিছন সাইড করে শাড়ির ভাঁজগুলো দিয়ে দিয়েছি। নিচের সাইডটা আঁকার আগে দিয়ে প্রথমে হাতটা আঁকবে, আর হাতের মধ্যে কিন্তু আমি একটা পাখা দিয়ে দিব। এখানে হাঁটু গেড়ে বসে আছে, এই জন্য একটু উঁচু করে হাঁটুটা দিয়ে দিবে। এরপর এখান দিয়ে হাতটা একটু করে দেখা যাচ্ছে, আর এখানে একটা মাটির পাতিল এঁকে নিচ্ছি। ব্যানারের পাশ দিয়ে মাটির পাতিলটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগবে। তোমরা চাইলে এখানে মাটির পাতিলটা আরও কয়েকটা বাড়িয়েও দিতে পারো যদি জায়গা থাকে। এরপর আমি হাতের মধ্যে একটা পাখা এঁকে নিচ্ছি। পাখাটার মধ্যে তোমরা তোমাদের স্টাইল করে যে কোনো ডিজাইন দিয়ে পাখাটা এঁকে নিতে পারো। মহিলাটা এখানে মাটির জিনিসপত্র বিক্রি করার জন্য বসে আছে, এই জন্য সামনে দিয়ে কিছু জিনিসপত্র দিব, এই জন্য একটা দাগ দিয়ে দিয়েছি। কালার দিয়ে বিভিন্ন জিনিস এঁকে নিব, কারণ জিনিসগুলো ছোট ছোট। আর সামনে দিয়ে একটা মানুষ এঁকে নিচ্ছি। এখানে কিন্তু একটা হাতের মধ্যে আমি একটা ব্যাগ দিয়ে দিব, আর একটা হাত একটু সামনে করে দিব, যাতে মনে হয় লোকটা জিনিসপত্র দেখাতে বলছে বা জিনিসপত্র দেখিয়ে দিচ্ছে। এই মানুষটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এখানের মধ্যে কোনো মানুষই কিন্তু আমার তেমন একটা কঠিন নাই, এই মানুষটাই শুধু একটু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। আর এখানে ব্যাগের মধ্যে আমি কিছু ফুল এঁকে দিয়েছি। এরপর লোকটার পিছন দিয়ে একটা গাছ এঁকে নিচ্ছি। গাছটা বেশি বড় করে দেওয়া যাবে না, একটু ছোটোর মধ্যে গাছটা দেওয়ার চেষ্টা করবে। লোকটার থেকে কিন্তু অনেক উপরে নিয়ে গিয়েছি আমি গাছটা। আর তোমরা আমাকে প্রায় ভিডিওতেই একটা কোশ্চেন করো যে আপু আপনি কোন ধরনের পেজ অথবা খাতা ব্যবহার করেন।
মিনারাজুর যে খাতাগুলো আছে বেশিরভাগ সময় ওই খাতাগুলো ব্যবহার করি, আর যদি অ্যাক্রিলিক কালার করি তাহলে ক্যানভাস পেপার অথবা কাটিস পেপার যে খাতাগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকি। এখানে মেটার মাঝখান দিয়ে দুইটা দাগ দিয়ে এখানে একটা পোস্টার দিয়ে দিচ্ছি, যেখানের মধ্যে আমি প্যাচার ডিজাইনটা করে নিব। প্যাচার ডিজাইনটা করা কিন্তু খুবই সোজা, শুধু আমি কিভাবে আঁকছি সেটা একটু খেয়াল করবে। আর যদি খেয়াল করার পরও অনেক চেষ্টা করার পরও যদি না পারো তাহলে এই জায়গায় তোমরা ঘুড়ি অথবা পুতুল যে কোনো একটা জিনিস দিয়ে দিতে পারবে, কিন্তু প্যাচাটা দিলে একটু বেশি সুন্দর লাগে, নববর্ষ নববর্ষ লাগে। প্যাচাটা আঁকা শেষে পুরাটা একটু রাউন্ড করে দিব, তাহলে কালার করার সময় আরও বেশি সুন্দর লাগবে। সেম একই রকম তুমি এখানে আরেকটা প্যাঁচা এঁকে নিতে পারো, আর যদি বলো না আমি ডিফারেন্ট আরেকটা কিছু দিব তাহলে এরকম করেও আঁকতে পারবে আমার মতন। এখানে আমি কপাল আর নাকটা একসাথে এঁকে নিয়েছি। এটাও কিন্তু একটা প্যাঁচা, এক একটা প্যাঁচা এক এক ধরনের। তোমরা চাইলে দুটোটা সেম ডিজাইনেরই প্যাঁচা দিতে পারো অথবা আমার মতনও দিতে পারবে। পিছনে যে খালি জায়গাটা আছে ওখানে একটা সোজা দাগ দিয়ে কিছু গাছপালা দিয়ে দিব। এতক্ষণ আমরা একটা পাশ করেছি কমপ্লিট, এখন এই পাশে আরও কিছু দেওয়ার বাকি। এখানে আমি একটা ছোট বাচ্চা দিচ্ছি যার হাতে কিনা কিছু বেলুন। বাচ্চাদের হাতে কিন্তু বেলুন জিনিসটা থাকে, এই জন্য এখানে খালি জায়গা যখন আছে এই জন্য আমি এখানে একটা বাচ্চার হাতে বেলুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন একটা বেলুনও দিতে পারো অথবা চাইলে আরও বেশি করেও দিতে পারো। কারো যদি পা আঁকতে সমস্যা হয় পায়ের দুইটা দাগ দেওয়ার পর কিছু ঘাস দিয়ে দিতেও পারবে। আমি যে ড্রয়িংয়ে একদম এক্সপার্ট সেটাও তোমাদেরকে আমি কখনো বলি না, আমি যতটুকু পারি অতটুকুই তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাদেরকে সব সময় আমি বলি যে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবে না, যাতে আমি পরবর্তীতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। পিছনে একটা তাঁবু এঁকে নিয়েছি একটু ঢেউ ঢেউ স্টাইলে, এবং মাঝখানে কিছু স্টেপ দিয়ে দিয়েছি কারণ কালার করার সময় তাহলে আমি কালারফুল করে এক এক কালার দিতে পারবো। এরপর দরজার সামনে কিছু ছোট ছোট গোল গোল করে মানুষ এঁকে নিয়েছি। গোল দেওয়ার পর নিচে দিয়ে একটু লুঙ্গি বা প্যান্ট দিয়ে দিতে পারো, আর একটা বড় করে দরজা এঁকে নিয়েছি। ছবিটা যদি তোমরা বড় আর্ট পেপার অথবা অন্য কোনো বড় পৃষ্ঠায় করে থাকো তাহলে তোমরা মানুষ চাইলে আরও বাড়িয়ে দিতে পারো। তোমরা ইচ্ছে মতন আরও অনেক কিছু অ্যাড করে দিতে পারো। আমি আমার পৃষ্ঠার মধ্যে যতটুকু জায়গা ছিল তার মধ্যে গুছিয়ে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেছি, এবং এখানে একটু মাঝখান বরাবর আমি একটা নাগরদোলা দিচ্ছি। একটা বড় গোল, এরপর একটা ছোট গোল, এরপর দেখো নিচের সাইডটা চিকন হবে আর উপরের সাইডটা মোটা, এরকম করে মোট 5টা হবে যতটুকু জায়গা আছে অতটুকুর মধ্যে। এরপর এখানে বসার যে সিটগুলো আছে সেগুলো এঁকে নেওয়ার জন্য প্রথমে দড়ির দাগ দিয়ে দিব, এরপর নিচের সাইডে একটু বক্স করে আঁকে নিবে। ভিডিওটা করতে কিন্তু আমার 30 মিনিট লেগেছে, তোমাদের বেশি থেকে হলে 40-45 মিনিট লাগবে, এর থেকে বেশি লাগবে না। এই জন্য শুধু তোমাদের কাজ হচ্ছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা সুন্দর করে দেখার। এরপর দেখো মাঝখান দিয়ে দুইটা দুইটা করে দাগ দিয়ে দিয়েছি। নাগরদোলার মধ্যে তোমরা কিছু গোল দিয়ে ছোট ছোট মানুষ এঁকে নিবে, এগুলোতে এক কালার করে রং দিয়ে দিলে হবে, না হলে তোমরা আঁকা ছাড়া ডিরেক্ট রং দিয়েও দিতে। কাগজের এই ডিজাইনগুলো কিন্তু বেশিরভাগ জায়গায় আগে বেশি দেখা যেত, এখন একটু কম দেখা যায়, কিন্তু এই জিনিসগুলো দিলে একটু দেখতে সুন্দর লাগবে এবং ছবিটাও একটু কালারফুল মনে হবে। ভিডিওটা আমি খুবই স্লোলি করেছি, একদম আস্তে আস্তে, যাতে তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। এই জন্যই মূলত আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। একটা কথা আমি তোমাদেরকে প্রায় ভিডিওতেই বলে থাকি, আমি যে ধরনেরই কালার ব্যবহার করি না কেন তাতে কোনো সমস্যা নেই। তোমার হাতের পাশে যে কালারটা আছে সেটা দিয়েই তুমি কালার করতে পারো। ওই বক্স থেকে শুধু একটা হলুদ কালার দিয়ে পুরো জামাটা করে দিবে, কলারের মধ্যে একটা লাল কালার দিয়ে দিবে। তোমাদের কাছে সাইন পেন না থাকলে পেস্টেল কালার থাকবে অথবা অ্যাক্রিলিক কালার থাকবে, সেটি দিয়েই ছবিটা করতে পারবে। এখানে হলুদ এক কালার দিয়েছি, এই জন্য ড্রেসটা দেখতে একটু সিম্পল মনে হচ্ছিল, এই জন্য লালটা দিয়ে একটু ডট ডট দিয়ে দিয়েছি। ছেলেটার ড্রেসের মধ্যে আকাশি কালার দিয়েছি, আর কলারের মধ্যে একটু নীল কালার দিয়ে দিব, এতে করে কালারটা একটু কালারফুল মনে হবে। আর মাঝখানে একটু ডট ডট দিয়ে দিয়েছি। এগুলো অপশনাল জিনিস, তোমার মন চাইলে দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। আর এখানে মহিলাটা ব্লাউজটা লাল কালার করে নিব।
বৈশাখের মূলত লাল সাদা শাড়িটা সবাই একটু বেশি পরে থাকে, এই জন্য এই শাড়িটার কালার আমি লাল সাদাই রাখার চেষ্টা করব। এই লাল কালারের সাইন পেনটা দিয়ে আমি ভিতরে ছোট ছোট গোল গোল করে একটু ডিজাইন করে নিয়েছি, আর নিচের সাইডটা একটু লাল করে দিব। একই রকম আমি পাঞ্জাবির মধ্যেও কিন্তু লাল সাদা দেওয়ার চেষ্টা করব, এই জন্য প্রথমে কলারটা লাল করে নিয়েছি আর হাতার মধ্যে একটু লাল কালার দিয়ে দিব। এরপর মাঝখানে একটা আলপনা এঁকে নিচ্ছি। তুমি এখানে লালটা দিয়ে একেবারেই 4-5টা কাজ করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমি একসাথে দুজনের ড্রেসের কালার কিন্তু লাল সাদা করে নিয়েছি। এরপর পিছনে যে ড্রেসটা আছে সেটার কালার করে নিব। এখানে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এখানে অরেঞ্জ কালারটা একটু ডিফারেন্ট টাইপের করে দিতে চাচ্ছিলাম, এই জন্য আমি স্টেপ স্টেপ করে দেওয়ার পর লাল কালার সাইন পেনটা দিয়ে একটু বর্ডার করে দিয়েছি। এরপর প্যান্টের মধ্যে খয়েরি কালারটা করে নিচ্ছি। এখানে এক কালার খয়েরি দিয়েছি, সাথে কোনো কালার মিক্স করিনি। একই সাথে এখানে যতগুলো প্যান্ট আছে একসাথেই খয়েরি কালারটা করে নিতে পারবে। এবার মহিলাটার ড্রেসের কালার করে নিচ্ছি। এখানে কমলা কালারটা দেওয়ার পর মাঝখানে জায়গাটা খালি রেখে ওখানে হলুদ কালারটা দিয়ে দিব। ব্লাউজটার কালার পেস্ট কালার দিচ্ছি। এই ছবিটা করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যাতে করে ছবিটা পুরোটা কালারফুল হয়। পাখাটার মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতন বিভিন্ন কালার দিবে। এখানে কোনো নির্দিষ্ট কালার নেই, এগুলো ইচ্ছে মতন কালার দেওয়া যাবে। এবার শুভ নববর্ষ লেখাটা কিভাবে করলে তোমাদের লেখাটা ফুটে উঠবে বা দেখতে সুন্দর লাগবে সেটিই শিখিয়ে দিব। অনেকেই আমাকে বলেছো যে আপু যে কোনো লেখাই ডাবল করে লিখতে আমাদের অসুবিধা হয়, এই জন্যই আমি এখানে একবারে নর্মালি আমরা যেভাবে বাংলায় শুভ নববর্ষ কথাটা লিখি সেভাবে লেখার পর সাইন পেনটা দিয়ে পুরো লেখাটার আশেপাশে একটু খালি জায়গা রেখে বর্ডার টেনে নিয়েছি। এরপর লাল কালারটা দিয়ে ভরাট করে দিব। এই জিনিসটি করতে যদি এরপরও তোমাদের অসুবিধা হয় তাহলে অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটা লাল করে দিবে, উপরে সাদা রঙটা দিয়ে এরপর শুভ নববর্ষ কথাটা লিখে দিতে পারো। এরপর মহিলাটার সামনে যে খালি জায়গাটা রেখেছিলাম জিনিসপত্রের জন্য ওই জায়গাটাতে হালকা একটা ইয়েলো কালার দিয়ে দিয়েছি। এরপর সামনে কিছু পুতুল বা পাখা এগুলো দিয়ে দিব, যাতে মনে হয় মহিলাটা এই জিনিসপত্রগুলো বিক্রি করছে। এখানে ছোট ছোট করে তোমরা পুতুল, ঘুড়ি, পাখা এই জিনিসগুলো এঁকে নিবে। এখানে আমি ইয়েলো কালারটা নিয়ে কয়েকটা জায়গায় একসাথে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, এতে করে আমি খুব দ্রুত কালারটা ফিনিশ করতে পারবো। আর কেউ যদি মনে করো না আপু আমি আপনার মতন সাইন পেন দিয়ে করব, কিন্তু আমার বাজেট কম, তাহলে তোমরা 50 টাকা অথবা 60 টাকা দিয়ে একটা সাইন পেনের পুরো বক্স কিনে নিতে পারো। আর যদি বলো না আপু অন্য কালার দিয়ে করব বা পেন্সিল কালার দিয়ে করব, তাও তোমরা করতে পারো। এখানে নাগরদোলাটাতে আমি বাঁকা করে লাল কালারটা দিয়ে দিচ্ছি, আর মাঝখানে জায়গাটা খালি রাখবো, ওখানের মধ্যে ইয়েলো কালার দিয়ে দিব, তাহলে দেখতে জিনিসটা আরও বেশি কালারফুল হবে। খালি জায়গাগুলোতে একসাথে সবগুলো ইয়েলো কালার করে নিচ্ছি। এবার নাগরদোলার যে বক্স অথবা দড়িগুলো আছে ওখানে খয়েরি কালারটা দিয়ে দিব। বক্সগুলো একটু খালি খালি মনে হচ্ছে, এই জন্য ওখানে একটু কমলা কালার দিয়ে দিয়েছি, সাথে একটু ভিতরেও কমলা কালারটা দিয়ে দিয়েছি। এখানে বক্সটাতে হলুদ কালার দিয়ে দিব, এতে করে ভিতরে যে লেখাটা লিখবো ওই জিনিসটা আরও বেশি ফুটে উঠবে। একসাথে কমলা কালারটা নিয়ে এখানে যে বিভিন্ন কালার দিব ওখানের মধ্যেও একসাথে কালার করে নিচ্ছি। এবার নিচের যে মাটির কালারটা আছে সেটি করে নিব। এখানে সাইন পেনের সবুজ কালারটা দিয়ে সামনের সাইডটাতে একটু বেশি করে সবুজ কালারটা দিয়ে দিয়েছি, আর দূরে একটু কম কম করে সবুজ কালারটা দিব। সবুজ কালারটা একই সাথে আমি পিছনের যে গাছপালাগুলো আছে ওখানেও দিয়ে দিয়েছি। সবুজ কালারটার সাথে ভালো করে মিক্স করে আমি টিয়া কালারটা দিয়ে দিব। পুরোটা আবার টিয়া কালার দিতে যেও না, এখানে কিছু জায়গা আমি খালি রাখবো হলুদ কালারটা দেওয়ার জন্য। পুরোটা সবুজ টিয়া দিলে পুরো ছবিটা অন্ধকার হয়ে যাবে, এই জন্য হলুদ কালারটার জন্য কিছু জায়গা খালি রাখবে। টিয়া কালারটা আমাদের প্রায় দেওয়া শেষ, এবার বাকি অংশে হলুদ কালারটা দিয়ে দিব। আমার এখানে হলুদ কালারটা করার সময় তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, তোমরা নিজের থেকে একটু হলুদ কালারটা দিয়ে দিবে। এরপর এখানে গাছগুলোতেও সেম নিচের সাইডটাতে একটু বেশি করে সবুজ কালারটা দিয়ে দিবে। একই সাথে দুইটা গাছ করে নিবে, তাহলে তোমাদের টাইমটা বেঁচে যাবে। এরপর টিয়া কালারটা দিব আর উপরের সাইডটাতে হলুদ কালার দিয়ে দিচ্ছি। সাইন পেন হোক অথবা যে কোনো কালার হোক, কালারটা একটু ভালো করে মিক্স করে করবে। গাছের নিচের অংশটা কালার করার জন্য এখানে আমি শুধুমাত্র দুইটা কালার ব্যবহার করছি, খয়েরি আর বাদামি কালারটা। এক সাইডে একটু বেশি করে খয়েরিটা দেওয়ার পর বাদামি কালারটা করে নিব। এখানে আর অল্প কিছু কাজ বাকি আছে, এই তাঁবুটাতে তোমরা তোমাদের ইচ্ছে মতন বিভিন্ন কালার দিয়ে দিবে। এরপর দরজাটাতে লাল কালার দিয়ে দিচ্ছি, আর এখানে যে ছোট ছোট মানুষগুলো আছে ওগুলোতেও তোমাদের ইচ্ছে মতন বিভিন্ন কালার দিয়ে দিতে পারো।
এখানে একটা বেলুনে আমি ম্যাজেন্ডা, একটাতে হলুদ, একটাতে আকাশি, এখানে সবগুলো জিনিসই একটু কালারফুল করে দিবে। এখানে যে ডিজাইনগুলো দিয়েছে আকাশের, এই ডিজাইনগুলোতেও বিভিন্ন কালার দিবে, প্যাঁচাতেও সেম যে কোনো কালারই দিবে, শুধু একটু বিভিন্ন কালার দিবে, একই কালারই সব জায়গায় দিবে না। শাড়ির মধ্যে খয়েরি আর বাদামি কালারটা দিবে, আর শেষে দিয়ে আসি একটু হলুদ কালারটা দিয়ে দিবে। এরপর আমরা ফেসের কালারটা করব। এখানে একটু খয়েরি অথবা বাদামি দিয়ে মিষ্টি কালারটা দিয়ে দিবে। যে কোনো বক্সে কিন্তু মিষ্টি কালারটা থাকে, খয়েরিটা অথবা বাদামিটা দিয়ে মিষ্টি কালার দিবে, অথবা হলুদ আর সাদাও দিতে পারো। আমি তোমাদেরকে অল্টারনেটিভ কালারগুলোও কিন্তু বলে দিই। আর হাত পা কালার করার সময় সবার একসাথে হাত পা মুখ সব কালার করে নিবে। একসাথে কালার করলে তোমার সময়টা বেঁচে যাবে। এবার আকাশটা কালার করার বাকি। আকাশটা কালার করার জন্য আমি এখানে ডায়মন্ড কালার ব্যবহার করছি। তোমরা যে কোনো পেন্সিল কালারও ব্যবহার করতে পারো, কিন্তু মার্কার দিয়ে করলে জিনিসটা বেশি গাঢ় হয়ে যাবে, এই জন্যেই আমি এখানে ডায়মন্ড কালারটা ব্যবহার করেছি। প্রথমে ভালো করে খেয়াল করবে কোন সাইড থেকে আমি গাঢ় নীলটা দিচ্ছি আর কোন সাইডটাতে আকাশি দিচ্ছি। মাঝখানের সাইডটা কিন্তু আমি আকাশি দিয়েছি, আর প্রত্যেকটা জিনিসের পাশে অথবা সাবজেক্ট বলো ওগুলার পাশে গাঢ় নীলটি একটু বেশি করে দিয়ে এরপর আকাশি কালারটা ছড়িয়ে দিব। আকাশটা কমপ্লিট হওয়ার পর তোমরা দেখতেই পারছো ছবিটা কত বেশি কালারফুল এবং সুন্দর লাগছে। এখনও তো আমরা আউটলাইন করা বাকি রয়ে গিয়েছে। এখানে আমি সার্কাস কথাটা লিখে নিচ্ছি। যতগুলো মানুষ আছে সবগুলো মানুষের ফেসগুলো এঁকে নিব। আমি এখানে সাইন পেন দিয়ে সবগুলো মানুষের নাক মুখ চোখ এগুলো এঁকে নিচ্ছি। সাইন পেন দিয়ে আঁকার চেষ্টা করবে, আর যদি তোমরা পেস্টেল কালার করো তাহলে কালো ডায়মন্ড কালার দিয়ে করবে। এরপর কিছু জায়গা আমি একটু আউটলাইনও করে নিয়েছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে বলতে ভুলবে না। আল্লাহ হাফেজ।